অনুমোদন ছাড়াই ফেনীতে যত্রতত্র গড়ে উঠেছে করাতকল। এতে উজাড় হচ্ছে বন, হুমকিতে জীববৈচিত্র্য, বাড়ছে বায়ু দূষণও। অবৈধ করাতকলগুলো সরাতে শিগগিরই অভিযান চলবে বলে জানিয়েছেন বন কর্মকর্তা। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনকে মাসোহারা দিয়েই চলছে এসব অবৈধ করাতকল। ফেনীর সংরক্ষিত এলাকা ঘিরে গড়ে ওঠা করাতকলে হরহামেশাই চেরাই হচ্ছে কাঠ। এতে উজাড় হচ্ছে বনাঞ্চল। এছাড়া রাত দিন সচল থাকায় করাতকলের বিকট শব্দে জনজীবন বিপর্যস্ত। বর্জ্য আর ধুলোবালিতে দূষিত হচ্ছে পরিবেশ। স্থানীয়দের অভিযোগ, অধিকাংশ করাতকলই নেই বৈধ অনুমোদন। করাতকলগুলোর মাধ্যমে এটা পরিবেশ দূষিত হচ্ছে। এখান থেকে যে ধুলাবালিগুলো উৎপন্ন হয়, এটা আসলে জনবসতি সম্পন্ন এলাকায় যদি থাকে তাহলে আমাদের পরিবেশ দূষিত হচ্ছে, মানুষও এটাতে আক্রান্ত হচ্ছে। যে যখন চাচ্ছে ইচ্ছা মতো গাছগুলো কেটে ফেলতেছে, যার মেজর ইম্প্যাক্টটা হচ্ছে আমাদের এই যে এনভায়রনমেন্টের উপর, যেমন হচ্ছে হিট ওয়েভটা বেড়ে যাচ্ছে এনিহাউ। সরকারের কাছে অনুরোধ থাকবে যত করাতকল যাতে করে গড়ে না ওঠে এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়া। বন বিভাগের তথ্য মতে জেলায় ২৬২টি বৈধ করাতকল রয়েছে, আর অবৈধ করাতকলের সংখ্যা ৪৭টি। তবে স্থানীয়রা বলছেন অবৈধের সংখ্যা এর কয়েক গুণ। কিছু কিছু আমরা উচ্ছেদ অভিযানের মাধ্যমে জেলা প্রশাসক মহোদয়ের সহযোগিতায় আমরা ম্যাজিস্ট্রেট নিয়ে আমরা কিছু কিছু করাতকল আমরা সিলগালাও করি এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করি, অর্থাৎ আমাদের অবৈধ করাতকলের বিরুদ্ধে আমাদের কার্যক্রম চলমান আছে। এদিকে পরিবেশ রক্ষার পাশাপাশি অবৈধ করাতকলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বন ও পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু। ইন্ডাস্ট্রি করতে হলেও একটা দূরত্ব আছে, তারপরে আপনার করাতকলও হয়তো আরও খারাপ, কারণ ওটা তো গাছ কাটে। তো এটা নিয়ে মন্ত্রণালয় একটা সিদ্ধান্ত নেবে। স্থানীয়রা বলছেন অবৈধ করাতকলের কারণে সরকার হারাচ্ছে রাজস্ব, উজাড় হচ্ছে বন, পরিবেশের পাশাপাশি হুমকির মুখে জনস্বাস্থ্য। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।